নমস্কার, আশা করি ভালো আছেন। গ্রহ সিরিজ আজ জানব চন্দ্র বৃষ রাশিতে থাকলে কী ধরনের রেজাল্ট ইন্ডিকেট করে বা কী কী বিষয়ে খেয়াল রাখার প্রয়োজন। এই গ্রহ সিরিজে একটা বিষয় খেয়াল রাখবেন যে চন্দ্র বিশেষ করে যে রাশিতে থাকে সেটা আমরা সাধারণভাবে রাশি বলি, জন্ম রাশি। এবার অনেকে বলেন আমার বৃষ রাশি, তাই এই হবে সেই হবে, আমার বৃষ রাশি। এবং অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন রাশিগত ফলাফল, যে অমুক গ্রহের ট্রানজিট হচ্ছে তাহলে বৃষ রাশির জন্য কি হবে, অমুক গ্রহের ট্রানজিট হচ্ছে তাহলে বৃষ রাশির জন্য কি হবে। কিন্তু বিষয়টা কিন্তু আরো গভীর। এটা জানা এই জন্যই প্রয়োজন যে আপনার রাশি বৃষ রাশি হতে পারে, কিন্তু আপনার নক্ষত্র যদি কৃত্তিকা হয় তাহলে আপনার জীবনের ইন্ডিকেশনগুলো অন্য বৃষ রাশি জাতকের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এখানে আমি লগ্ন বৃষ লগ্ন বলছি, এবং লগ্নে ধরুন আপনার চন্দ্র আছে, তাহলে সেক্ষেত্রে রাশিও বৃষ। তাহলে বৃষ লগ্নের জাতকেরও যদি চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে থাকে বা রোহিণী নক্ষত্রে থাকে বা মৃগশিরা নক্ষত্রে থাকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রাশি সেই একই বৃষ, তার অধিপতি এক শুক্র। কিন্তু এই তিনটে নক্ষত্রের জন্য নক্ষত্রপতির অবস্থান অনুসারে চন্দ্র কিন্তু বাধ্য নিজের রেজাল্টটা দিতে। সেজন্য নিজের রাশিটা জানার সঙ্গে সঙ্গেও পারলে নক্ষত্র এবং তার নক্ষত্রপতির অবস্থানটা জেনে নেবেন যে আপনার নক্ষত্রপতি কোথায় আছে, অর্থাৎ জন্ম যে নক্ষত্রে হয়েছে বা আপনার জন্ম যে দশায় হয়েছে সেই দশাপতি কোন রাশিতে বা কোন ভাবে আছে এবং সে কোন ভাবে অধিপতি। আরেকটা গভীর বিষয় হয় যেটা অনেকেই খেয়াল করে না, সেটা হচ্ছে লগ্ন বৃষ মানেই বা বৌদ্ধি যে দ্বিতীয়ের অধিপতি হবে এমনটা কিন্তু সবসময় হয় না, কারণ লগ্নের ডিগ্রিটা একটা বড় ফ্যাক্টর করে। কারোর বৃষ রাশিতে যদি 1 ডিগ্রিতে লগ্ন পড়ে আর কারোর যদি 28 ডিগ্রিতে লগ্ন পড়ে, তার জন্য কিন্তু এই ভাব বিভাজনে বুধে যে মিথুন রাশি সেটাও কিন্তু দ্বিতীয় নাও হতে পারে। হয়তো দেখা গেল দ্বিতীয়টা পড়লো কর্কট রাশিতে, বা যদি কারোর বৃষ রাশিতে 2 ডিগ্রিতে কারোর লগ্ন পড়ে, হয়তো দেখা গেল 28 ডিগ্রিতে তার দ্বিতীয় ভাবটা পড়েছে। তো এই জন্য ক্যালকুলেট করে অ্যাস্ট্রোলজিক্যালি ডিগ্রি ওয়াইজ দেখে নেবেন নিজের ভাবটা কোথায় আছে এবং সেই অনুযায়ী গ্রহগুলো ঠিকঠাকভাবে কোথায় বসে আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি জেনুইনলি সিনসিয়ারলি আপনার রেজাল্ট জানতে চান বা আপনি ট্রানজিটের রেজাল্ট যদি জানতে চান, তাহলে অবশ্যই জেনে নেওয়া উচিত যে আপনার লগ্ন ঠিক কোন ডিগ্রিতে আছে এবং সেই সাপেক্ষে অন্যান্য ভাবগুলো কোথায় এবং সেই ভাবের অধিপতিগুলো কোথায় আছে বা তাদের অবস্থানটা ঠিক কিরকম। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এই সিরিজে একটা জেনারেল কনটেক্সটে ধরে রাখছি যে বৃষ লগ্নের জাতক বা বৃষ লগ্নে যদি চন্দ্র পড়ে, তাহলে অন্যান্য ভাবগুলোকেও আমি নর্মাল যেমন আমরা সাধারণভাবে ধরি তেমনভাবে ধরে আমরা দেখতে পারি। তো এখানে চন্দ্র বৃষ রাশিতে যদি কৃত্তিকা নক্ষত্রে থাকে তাহলে কি হয়? তো বৃষ রাশিতে চন্দ্র তৃতীয়পতি চন্দ্র লগ্নে অবস্থান, এবং তৃতীয়পতি চন্দ্রের যখন লগ্নে অবস্থান তখন কি হয়, যেহেতু চন্দ্র এবং তৃতীয়পতি, সেই জন্য এদের সবসময় ঘুরে বেড়াতে ভালো লাগে, প্রচন্ড ভ্রমণ প্রিয় হতে পারে এবং অ্যাক্টিভ হয়, বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেট করার একটা প্রবণতা তৈরি করে, কারণ তৃতীয় ভাব হচ্ছে ন্যাচারালি কমিউনিকেশনের ভাব। এবং চন্দ্র চঞ্চলতার প্রতীক, দ্রুততার প্রতীক। এর সঙ্গে যোগ হচ্ছে রবি। রবি হচ্ছে নিজেকে মেলে ধরা, সবার কাছে পৌঁছানোর প্রবণতা। তাহলে কৃত্তিকা নক্ষত্রে যদি চন্দ্র থাকে এবং কৃত্তিকা নক্ষত্রের যে অধিপতি রবি, তার যে স্বগৃহ অর্থাৎ সিংহ রাশি, সেটা চন্দ্রের নিজের রাশি থেকে দ্বিতীয়। তার ফলে কি হয়, চন্দ্রের জন্য রবি অলওয়েজ শুভ। তাহলে শুভ রাশি অধিপতির নক্ষত্রে থাকা চন্দ্রের জন্য এমনিতে ভালো, কিন্তু দেখতে হবে সেক্ষেত্রে রবির অবস্থানটা ঠিক কোথায়। রবির অবস্থান যদি শুভ হয় তাহলে ডেফিনেটলি শুভ। অবশ্য সব বিষয়ে কোনো গ্রহ শুভ হয় না, সব বিষয়ে কোনো গ্রহ অশুভ হয় না। কোনো বিশেষ ভাবের জন্য শুভ হতে পারে, কোনো বিশেষ ভাবের জন্য অশুভ হতে পারে।
বা জীবনের কোনো বিশেষ বিষয়ের জন্য শুভ হতে পারে, কোনো বিষয়ের জন্য অশুভ হতে পারে, সেটাও জেনে রাখা প্রয়োজন। তো সেই জন্য রবি এখানে কোথায় অবস্থান করছে সেটা একটা বড় ফ্যাক্টর হয়। তবু রবি যেহেতু চতুর্থপতি এবং সেখানে তার নক্ষত্রে চন্দ্রের অবস্থান, সেই জন্য এখানে চন্দ্র একটু ঘুরে বেড়ানোর মানসিকতা রাখে, বারবার বাসা বদল করার মানসিকতা দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, সে প্রয়োজনীয় হোক বা স্বেচ্ছায় হোক, সেরকম একটা প্রবণতা দেয়। এবং রাশি যেহেতু শুক্রের, সেই জন্য শুক্র এখানে লগ্নপতি এবং ষষ্ঠপতি। তার ষষ্ঠপতি এবং লগ্নপতি যেহেতু, সেই জন্য এখানে রবির অবস্থান এবং শুক্রের অবস্থান খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরা যদি অষ্টম দ্বাদশের কানেকশনে থাকে তাহলে হেলথ রিলেটেড ব্যাটারে একটু কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে হার্ট। কারণ চন্দ্র হচ্ছে রক্ত, শরীরে রক্তের পরিমাণ, অর্থাৎ রক্তের কোয়ালিটি বোঝা যাবে যে চন্দ্র। এবং রবি হচ্ছে কি হৃদয়ের পেশি। তাহলে এখানে রবির অবস্থান এবং শুক্রের অবস্থান থেকে দেখতে হবে যে তাদের ইম্প্যাক্টটা জাতকের ছকে কোথায় পড়ছে। যদি অ্যাডভার্স কোনো কানেকশন থাকে, অর্থাৎ 8-12 সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে হার্টের ব্যাপারে কিন্তু খুব মনোযোগী হতে হয়। এরপরে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী মানে আরোহণ করা। কৃত্তিকার বিষয়টা আগেই বলেছি, রোহিণী হচ্ছে আরোহণ করা, অর্থাৎ জ্ঞান বা পারদর্শিতায় উত্তরোত্তর বৃদ্ধি বা সবার কাজে লাগা। চঞ্চল মতি একটু দেয় এই নক্ষত্র, কারণ হচ্ছে চন্দ্র নিজে একটু চঞ্চল। এবং রোহিণীর সিম্বল হচ্ছে রথ, এটাও রথে চড়ে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছানো, বিভিন্ন মানুষজনের সাহায্য করা, বিভিন্ন মানুষের সহযোগিতা করা, বিভিন্ন মানুষজনকে নিজের জ্ঞানে উদ্ভাসিত করা, এগুলোর কিন্তু কারক এখানে চন্দ্র হয়। এখানেই চন্দ্র উচ্চস্থ ধরা হয় রোহিণীর নক্ষত্রে। এবং লগ্নেও যদি পড়ে তাহলে এইসব জাতক জাতিকাদের জ্ঞানের পরিধিটাও ভালো হয়, অনেক বিষয়ে পারদর্শিতা থাকে, চেহারা ছবিতেও একটু উজ্জ্বলতা দেখা যায়, একটু প্লেজেন্ট পার্সোনালিটি হয়, সবার সঙ্গে মিশে বা সবার সঙ্গে প্লেজেন্ট ওয়েতে কথা বলা, ট্রিট করা, মিট করা, এগুলো থাকে এবং সেগুলো বেশ শুভ ভালো কাজে লাগাতে পারেন। এখানে যেহেতু চন্দ্রের নিজের নক্ষত্র, কেন সেই একই রাশিপতি শুক্রের অবস্থান দেখতে হবে। রাশিপতি শুক্রের অবস্থান যদি ভালো থাকে তাহলে এইসব জাতকরা মাতৃবৎসল হয় এবং বাড়ির মেয়েদের সম্মান করে বা বাড়ির মেয়েদের সঙ্গে ভালো বা যে কোনো পরিবেশের বা পরিবারের বাইরেও কোনো মহিলার সঙ্গে ভালো রিলেশন থাকে। এবং মহিলারা যদি হয় তাদেরও ফিমেল ফ্রেন্ড সার্কেল ভালো হয়। অযথা কারোর বদনাম করা, অযথা কারোর সঙ্গে বুকপাচিল করা, এইগুলো পছন্দ করে না, করে না। এরপরে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের। এখানে একটু চঞ্চলতাটা বেড়ে যায়। এখানে এবার এই বৃষ রাশিতেই অনেক সময় একঘেয়েমি পানাটা খুব বেড়ে যায়, জেদটা খুব বেশি বেড়ে যায়, হঠকারিতাটা একটু বাড়তে পারে। আপাতদৃষ্টিতে চুপচাপ থাকবে, কিন্তু যেটা মনস্থির করবে সেটাই করছে, এটা ভালো হলেও ঠিক, খারাপ হলেও ঠিক। তার কারণ এখানে মঙ্গল দ্বাদশপতি এবং সপ্তমপতি। তাহলে সপ্তমপতি মঙ্গল এখানে দ্বাদশপতির সঙ্গে মিশে অন্যের সঙ্গে ব্যবহারের দিক থেকে কোথাও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, অন্যের থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। সেজন্য এদের নিজের ব্যবহারের প্রতি, নিজের অ্যাক্টিভিটির প্রতি একটু মনোযোগী হতে হয় এবং তার সঙ্গে দেখতে হবে যে মঙ্গলের অবস্থানটা কোথায়। এই নক্ষত্রের মেল জাতকদের ফিমেল ফ্রেন্ড প্রচুর থাকে এবং তাদের কলির কেষ্ট বলা যেতে পারে, বা তাদের স্বাভাবিকভাবেই বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণের কারণ তৈরি হয়। ফিমেল যদি নেটিভ হয় বা ফিমেল জাতক, তাদেরও পুরুষদের প্রতি আকর্ষণ থাকে, আর পুরুষ জাতকদের থেকে মহিলাদের প্রতি আকর্ষণ থাকে। এবার আকর্ষণ মানে কিরকম? স্বাভাবিকভাবেই
প্রায় একটু ভালো দেখতে বা একটু ভালো কোয়ালিটি হলে ভালো, একটু মনের মতো হলে একটু বেশ পছন্দ হয়ে যায়, অ্যাটাচমেন্ট তৈরি করে। কারণ এখানে চন্দ্র, মঙ্গল এবং শুক্র, মঙ্গল মেল, শুক্র ফিমেল এবং চন্দ্র মনের কারক। শুধু তাই নয়, এখানে লগ্নপতি, ষষ্ঠপতি, সপ্তমপতি, দ্বাদশপতি। তো সেই জন্য এখানে বিষয়টা একটু গভীর হতে পারে, ডিপেন্ড করবে মঙ্গলের অবস্থান থেকে। অর্থাৎ আপনি বৃষ লগ্নের কোনো জাতককে দেখলেন এবং দেখলেন তার মৃগশিরা নক্ষত্র, তাকে বললেন নাই তোমার এরকম এরকম দোষ আছে, এটা কিন্তু একেবারেই অনুচিত। তার কারণ হচ্ছে মঙ্গলের অবস্থানটা তাকে উন্নত সেবাই করতে পারে। কারণ এখানে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল এখানে দ্বাদশপতি, সেই জন্য নেভি রিলেটেড কোনো কাজের জন্য এদের খুব ভালো। কারণ মঙ্গল হচ্ছে কি মিলিটারি, দ্বাদশ হচ্ছে জল, চন্দ্র হচ্ছে জল, সেই জন্য চন্দ্রজনিত এই যে শুক্রের যে কম্বিনেশন, এক্ষেত্রে কোনো রিসর্ট বা কোনো জায়গায় যেখানে রক্ষণাবেক্ষণের বিষয় থাকতে পারে সেখানে জব থাকা বা কাজ করার প্রবণতা তৈরি করে। এদের ভালো আর্কিটেক্ট হওয়ারও বেশ ভালো কানেকশন থাকে, সৌন্দর্য বিষয়টা ভালো বোঝে। এবং মঙ্গল শুক্র, শুক্র যেহেতু আর্কিটেকচার, মঙ্গল যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং চন্দ্র যেহেতু সেখানে একটা মনস্তত্ত্বের বিষয় অ্যাড হয়, তো এইসব বিষয়ের দিক দিয়ে ভালো রেজাল্ট দেয়। মৃগশিরা নক্ষত্রে থাকলে চন্দ্র, এইসব জাতক জাতিকাদের মিষ্টি খাওয়ার প্রতি একটু প্রবণতা থাকতে পারে, থাকে। তাদের উচিত মিষ্টি নিজে খাওয়া, অন্যকেও খাওয়া। যখন কোথাও অকেশন হবে, কিছু হবে, নিজেকে মিষ্টি খরচ, কোথাও পুজো হচ্ছে সেখানে ভোগ প্রসাদে মিষ্টি খরচটা দেওয়া, কারো বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া। বিশেষ করে ছোট ছোট বালিকাদের বা ছোট মেয়েদের বা বাড়ির যারা মহিলারা আছে তাদের জন্য মিষ্টান্ন, চকলেট এগুলো সবসময় নিয়ে যাওয়া বা তাদেরকে দেওয়া সবচেয়ে ভালো রেমেডি। রোহিণী নক্ষত্রের জন্য বিশেষ কোনো রেমেডির প্রয়োজন পড়ে না, শুধু একটাই, অহংকার যেন না। মানে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অহংকার হওয়ার প্রবণতা থাকে। অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, হাব ভাবটা এমন হতে পারে যে আমার থেকে ভালো ফাইন আর্টস কেউ জানে না, আমার থেকে ভালো সাহিত্য কেউ পারে না, আমার থেকে ভালো, এবং তার ফলে কি হয় অনেক সময় তাদের ওই ইগোটাই তাদের ডিস্টার্বেন্স দিয়ে দেয়। কৃত্তিকা নক্ষত্রে থাকলে এদের যেহেতু শুক্র নক্ষত্র, সেই জন্য এদের উচিত যে যে কোনো বিষয় যেটা সুন্দর, সৃজনশীল বা লোকের জন্য ভালো, সেটা সবার সামনে তুলে ধরা, লুকিয়ে না রাখা। যা কিছু ভালো কিছু করবে এবং অন্যের জন্য কিছু করা সবসময়, সারাদিনে হোক, সারা মাসে হোক, সারা সপ্তাহে হোক, অন্যের জন্য কিছু না কিছু চ্যারিটি করা বা কায়িক কিছু করা, নিজের হাতে কিছু করা, নিজের হাতে কোনো গিফট বানিয়ে দিলাম বা নিজে থেকে কিছু করে দিলাম, কারোর উপকারে নিজের থেকে কিছু উপকারে লাগা খুব জরুরি। কারণ এখানে রবি, রবি কি চন্দ্রের থেকে দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে পুষ্টির কারণ, পুষ্টি করে, এবং রবি সবার জন্য উপকার করে, সবাইকে আলো দেয়, সবাইকে ঊর্জা দেয়, সবাইকে পজিটিভ মাইন্ড দেয়। অত কিছু না পাই, আমি কেউ দুঃখে আছে, কষ্টে আছে বা ব্যথায় আছে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে শান্ত করো, এতেও মুক্তি। এবং পারলে একটা ছোট্ট চাকু বা ফোল্ডেড যেটা হয়, যেমন নেল কাটার চাকু থাকে ফোল্ড করে রাখা, সেরকম টাইপের ক্যারি করা ভালো। তো এই হচ্ছে বৃষ লগ্নে বৃষ রাশিগত চন্দ্র। আশা করি আপনাদের ভালো লাগছে। কিছুই বুঝতে পারি না, আপনারা কোনো কমেন্ট করেন না, মেসেজ করেন না, কিচ্ছু করেন না। যাই হোক, আপনাদের কাজে লাগে এই আশাতেই ভিডিও বানাই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।